হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আসলামজন। আজকের ভিডিওটা হচ্ছে Redmi Note 12 Pro ফোনটিকে নিয়ে। Redmi Note 12 সিরিজে যে কয়েকটা ফোন লঞ্চ করেছে এর ভিতরে একটা হচ্ছে Redmi Note 12 Pro, বাজেট সেগমেন্টের একটি ফোন এবং এর কনফিগারেশন আসলে এক কথায় অসাধারণ। আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 Pro ফোনটির বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই ফোনটি বাংলাদেশে কখন অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি আসতে পারে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং কত কি প্রাইস থাকতে পারে সেটাও কিন্তু আপনারা জানতে পারেন। সো আপনি যদি Redmi Note 12 Pro ফোনটির সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পারেন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। প্রথমেই আসা যাক Redmi Note 12 Pro ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে। ডিজাইনের দিক থেকে Redmi Note 12 Pro ফোনটি যথেষ্ট প্রিমিয়াম। এটা হচ্ছে Redmi Note 12 Pro ফোনটির অফিসিয়াল লুক। আমি জানি আপনাদের অনেকেরই এই লুকটা পছন্দ হবে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে কিন্তু আপনারা গ্লাস প্রোটেকশন পেয়ে যাবেন এবং ফোনটির বডি ও ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি। এছাড়া ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার এবং ওজনের দিক থেকে 187 গ্রাম, যথেষ্ট পাতলা ও লাইট ওয়েট একটি ফোন। এছাড়া এই ফোনটিতে আপনারা IP53 ডাস্ট সার্টিফিকেশন পেয়ে যাবেন, যার কারণে হালকা বৃষ্টি বা ধুলাবাড়িতে কোনো প্রকার সমস্যা হবে না বলে আশা করা যায়। এরপর যদি আমরা Redmi Note 12 Pro ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, ভলিউম স্পিকার, সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ একটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এছাড়া ফোনটির রাইট সাইডে হোম বাটন, তার উপরে ভলিউম ব্রোকার, উপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি ভলিউম স্পিকার, আইয়ার ব্লাস্টার। আর এইসব মিলিয়ে ছিল Redmi Note 12 Pro ফোনটির ফিজিক্যাল ওভারভিউ। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে, যেখানে থাকছে 6.67 ইঞ্চি সাইজের ফুল HD+ রেজোলিউশনের একটি OLED প্যানেল, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার পাশাপাশি আপনারা পাবেন 120 Hz এর রিফ্রেশ রেট সহ HDR10+ সাপোর্ট। তবে এবারে Redmi Note 12 Pro ফোনটিতে যে ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 900 নিটস পর্যন্ত। তবে যদি আমরা একটু পিছন ঘুরে তাকাই, Redmi 11 Pro ফোনটিতে দেওয়া হয়েছিল 1200 নিটস। আমি যেটা মনে করি 900 নিটস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট এনাফ। আর এই ডিসপ্লে চিন বেজেল মোটামুটি এই ফোনটির প্রাইস বিবেচনায় বলতে গেলে ঠিকঠাকই রয়েছে। তবে এই ফোনটির একটি মিসিং পয়েন্ট হচ্ছে এই ডিভাইসটির ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি। প্রাইস বিবেচনায় এখানে অন্তত কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকা উচিত ছিল। তবে আশা করা যায় বাংলাদেশে ইন্ডিয়ায় লঞ্চ করলে এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন নিয়ে আসবে। এছাড়া ডিসপ্লের উপরের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা, যেখানে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে। এরপর যদি আমরা রেয়ারে ক্যামেরার দিকে আসি, Redmi Note 12 Pro ফোনটির রেয়ারে আপনারা তিনটি সেন্সর দেখতে পাবেন। প্রাইমারি শুটার 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর, যেটা থেকে একটা ভালো লেভেলের ফটোগ্রাফি করা যাবে। এরপর 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর রয়েছে। এই ফোনটির মেইন ক্যামেরা থেকে 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। এক কথায় বলতে গেলে Redmi Note 12 Pro ফোনটিতে Sony এর একটি অসাধারণ ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এরপর যদি আমরা কানেক্টিভিটির কথা বলি, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5G সাপোর্টের পাশাপাশি ডুয়েল ব্যান্ডসের ওয়াইফাই, ব্লুটুথ 5.2। আর সেন্সরের কথা বলতে গেলে Redmi Note 12 Pro ফোনটির সাথে আপনারা প্রয়োজনীয় সকল সেন্সরই পেয়ে যাবেন। আর সিকিউরিটি সেকশনে এই প্রথমবার Redmi Note 12 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেকটা ফাস্ট অ্যান্ড একুরেট। ব্যাটারি ও চার্জার Redmi Note 12 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে Xiaomi ক্লেম করছে 30 মিনিটের মধ্যে এই ফোনটিকে 0 to 100% চার্জ করা সম্ভব। তাই বলা যায় চার্জিং টাইম ও ব্যাটারি ব্যাকআপ নিয়ে ভাবতে হচ্ছে না গেমারদের। কেননা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর, যেটা 6 nanometer ফেব্রিকেশনে তৈরি। MediaTek Dimensity 1080 এই ফোনটির একটি অন্যতম কিপ সেলিং পয়েন্ট। আর এই প্রসেসরটির দুইটি কোর হচ্ছে 2.6 GHz এর। Dimensity 1080 এই চিপসেটটি কিন্তু গত বছরের 920 যে প্রসেসরটি ছিল তারই আপডেট ভার্সন, যেটা 2022 এর শেষের দিকে কিছু 5G স্মার্টফোনে ব্যবহার হতে দেখেছি। আর এই ফোনটি সম্ভবত বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করবে, 6GB 128GB স্টোরেজ ও 8GB 256GB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ UFS 2.2। এছাড়া এই ফোনটি রান করবে Android 12 দিয়ে এবং ব্যাক এন্ডে থাকছে MIUI 13। Xiaomi MIUI 13 মোটামুটি ক্লিন একটি UI, বলা যায় তাদের প্রিভিয়াস UI এর থেকে। তবে এখন পর্যন্ত কিছু ব্লোটার ও বাগস দেখা যায়, আমি মনে করি এগুলো তাদের রিমুভ করে দেওয়া উচিত এবং UI এক্সপিরিয়েন্স আরো ভালো করা উচিত। সবশেষে আসা যাক Redmi Note 12 Pro ফোনটির ইন্টারেস্টিং পার্ট এর প্রাইসিং এর দিকে। এই ফোনটির যে 6GB 128GB ভেরিয়েন্টটি রয়েছে তার প্রাইস ধরা হয়েছে চায়নাতে 1699 ইউয়ান, যেটা ডলারে কনভার্ট করলে $235 হয়, বাংলাদেশ টাকায় প্রায় 23 থেকে 24 হাজার টাকার মতো। আর এই ফোনটি যখন ইন্টারন্যাশনাল ভাবে মানে ইন্ডিয়াতে লঞ্চ করবে এর প্রাইস কিছুটা কমে যাবে বলে ধারণা করা যায়। বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করবে, 6GB 128GB 8GB 256GB স্টোরেজ, যার দামটা 27,000 টাকার আশেপাশে হবে। আর এই Redmi 12 সিরিজ সম্ভবত এই মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথম দিকে ইন্ডিয়াতে লঞ্চ করবে। আর এই ফোনটি বাংলাদেশে আসতে প্রায় ফেব্রুয়ারি মাস চলে যাবে অফিসিয়াল ভাবে। তবে আনঅফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করার পরেই আমরা পেয়ে যাব, যার বেস ভেরিয়েন্টের প্রাইস হবে 27 থেকে 28,000 টাকার মতো। এটা আমার মনে হয়, কারণ প্রথম দিকে প্রাইস একটু বেশিই থাকে। তবে আপনারা যারা Redmi Note 12 Pro ফোনটি কিনবেন বলে ভাবছেন তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা কিছুদিন ওয়েট করেন, এর দামটা অনেক কম থাকবে বলে আশা করা যায়। আর কিছুদিন ওয়েট করতে বলার আরেকটা কারণ হচ্ছে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করার পরে আমাদের চ্যানেল থেকে একটি ফুল রিভিউ দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা Redmi Note 12 Pro ফোনটি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। সো ভাই ব্রাদার, আমাদের চ্যানেলের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো একটি আপডেট স্মার্টফোন টেক রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।